নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি বন্ধুরা। তাহলে সকালে সমস্ত কাজ হালকা পাতলা কাজ শেষ করা হয়ে গেছে। এখন দুপুরে 12টা বা 1টা বাজে। এখন আমি রান্না করব। কি রান্না করবো আজকে আপনার কাছে বলে দিই। আজকে হলো 13 দিন বৈশাখ মাসের, আমাদের মানিকগঞ্জ জেলা দৌলতপুর থানা নিয়ম আছে বৈশাখ মাসের 13 দিনে 13 শাক খাওয়া লাগবে। খাইতেই হবো, এটা মানে আদিমকালের থেকে এটা বুড়া বুড়িরা করে আসছে। তাহলে আমাদেরও করতে হবে, এটা ওরা করতে হবে আমাদের। তাহলে আজকে আমি 13 শাকটা কোথায় কোথায় থেকে খুঁজে পাবো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। 13 শাক কী কী শাক আমি তুলি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তেলা গোজের পাতা এক প্রকারের হইল, দেশি লাউর পাতা। বন্ধুরা, আমাদের বাড়িতে সবজির অভাব নাই। দুপদের মিষ্টি লাউয়ের পাতা, 3 প্রকারের। গোল সেন্সি, গোল সেন্সিটা আপনাদের দেখাই। 4 প্রকারের। আর যে ঝুল শাক না ডিমা শাক বলে, এটা দিল 5 প্রকারের। ডাটা শাক 6 প্রকারের। আর এই হলো কি পুঁই শাকের পাতা, এই 6 প্রকারের হইল। লাল শাক 7 প্রকার। পাটের পাতা, পাটের পাতা 8 প্রকারের। আর যে বৌটুনি, বৌটুনি শাক 9 প্রকারের। বৌটুনি শাক এটা 9 প্রকারের। দশ প্রকারের রইল। আর এই যে পাটের পাতা, এই দেখুন বন্ধুরা, পাটের পাতা তো এমনি উপকার জিনিস, প্রচুর পরিমাণে ভিটামিন। পাটের পাতা, এই যে পাটের পাতা ছিল। গোল সেন্সি বলে, গোল সেন্সি 10 প্রকারের রইল। এই যে দুধকচুর পাতা, দুধকচুর পাতা তো ভর্তা সেই মজা লাগে। বৃষ্টির দিনও আসতেছে, আষাঢ় শ্রাবণে, আষাঢ় মাসে বৃষ্টির নামে কচুর পাতা ভর্তা ভাঙ্গা চাউল দিয়ে বা খুদের চাউল দিয়ে খাইতে সে মজা লাগে। তাহলে 11 পদের রইল। আর বাড়িতে কত সবজি দেখি, এই যে সর্ষে গাছে ধান বাড়িতে আমার সবজি কত, সর্ষে গাছও পেয়ে গেলাম। তাহলে যে 12 পদে রইল। জালি জালি কুমড়ো গাছের পাতা নিলাম, একদম কচি কচি। বন্ধুরা, 13 পদের শাক তোলা শেষ। এখন শাকটা পরিষ্কার করে ধুমো, কিভাবে ভাজবো আপনারা দেখতে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত। বন্ধুরা, কাঁচাটাকে খেতে মন ধরে, টাটকা একবার টাটকা সবজি। খাতাটা নিয়ে আসি।
সব আটকে কি কি উপকরণ লাগে আপনাদের দেখায়। কাঁচামরিচ আস্তা, পেঁয়াজ কুচি, রসুন ছেঁচা উপকরণ। বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে, বাড়ি খাঁটি সর্ষের তেল দিয়ে দিই। পেঁয়াজ কুচি, রসুন ছেঁচা, সাথে আছে কাঁচামরিচ, ভালো করে ভেজে নেব। বন্ধুরা অনেকটা শুকনো মরিচ চাইলে ভাইজা খায়, কারণ গ্যাস্ট্রিকের সমস্যা। ও শুকনো মরিচটা কিন্তু উপকার না, বেউপকার। এই জন্য আমাদের গ্যাসের সমস্যা আছে দেখে কাঁচামরিচটা এলো তেলে ভেজে নিলাম। শুকনো মরিচের পরিবর্তে আমরা কাঁচামরিচটাই খাই। বন্ধুরা কাঁচামরিচটা হলো ভিটামিন সি, সবার পক্ষে কিন্তু উপকার বেশি, আর শুকনো মরিচটা সবার পক্ষে ক্ষতি। ভাজা হয়ে গেছে, ভাজতে ভাজতে কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভাজতে ভাজতে না অল্প হয়ে গেছে, কালারটা বেগুনি কালার হয়ে গেছে। শাকটা দিয়ে দিন। লবণটা দিলাম। আমাদের কিন্তু হলুদ দিব না, মরিচের ফাঁকি দিব না। দেখেন কিভাবে আমি 13 দিনের শাক ভাজি করি। গেল এই শাকটা খাইলে পরে অনেক হলো আদিম যুগের মুখে শুনি 13 বৈশাখ মাসে 13 দিনে 13 শাক খাইলে অনেক উপকার, অসুখ বিসুখ অনেক হলো খাইলে যায়, খুব উপকার আছে। নিয়ম যেটা ওরাও মাধ্যমে করতে যাব নিয়ম। কত মন আই দিনাবার এটাও সুন্দর নিয়ে কত তৈব বন্ধুরা। শাকটা বাঁচতে বাঁচতে অনেক অল্প হয়ে গেছে, সুন্দর একটি ঘ্রাণ বেড়েছে শাকের। নামিয়ে দিই। অল্প শাক কিন্তু খাইতে স্বাদ লাগে বেশি, বেশি শাক রান্না করলে আবার খাইতে মজা লাগে না। আমি একবারের জন্য রান্না করছি, রাতে তো আপনার রুটি খাই, রাতে তো আবার অন্য পদে সবজি রান্না করি। বন্ধুরা ভেন্ডি ভাজি করছি, আর টাকি মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করছি, ঝোল তরকারি, আর 13 দিনে 13 শাক। এটা আজকে আমাদের খাইতে হবো, ভাজতে হবো। এটা এই করলে আয়ও বড় মানুষের। বুড়া বুড়িরা কইছে বলে 13 দিনে বৈশাখ মাসে 13 শাক খেলে আয়ও বাড়ে, শরীর স্বাস্থ্য ভালো থাকে। এখন খাইয়ে দুপুরে খাওয়ার টাইম ওই যে খাইয়ে নয়। তেরাবেলা শাকের একটা গুণ আছে বন্ধুরা, সেই মজা লাগতেছে। এমনি শাক বাজারে কিন্তু সেরকম মজা লাগে না। সব জিনিসের একটা নিয়ম আছে, নিয়মের জিনিস ছিল মজা হয় বেশি। বন্ধুরা আমাদের ভিডিও আজকের মতো শেষ। আগামী দিনে শুভেচ্ছা রইল। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন।